আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা কোরআন নাযিল করলাম, এমন একখানা বিধান নাযিল করলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করলাম, যালিকাল কিতাব, ইয়া সেই কিতাব লা রাইবা ফীহি, ইহার মধ্যে বিন্দু পরিমাণ ভুল বা কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, দুনিয়াতে কত লেখক আছেন, কত কবি মাধ্যমী আছেন, কোন লেখক কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোন কবি কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার সরার মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাব, ইয়া সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, নির্ভেজাল একখানা কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না। এইখানে বুঝার বিষয় হলো, মহান আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য এই কোরআন নাযিল করলেন, এই কোরআনটা গোটা মানব জাতির জন্য দিলেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা আরো একটা কথা বললেন, বান্দা এই কোরআনটা আমি গোটা মানব জাতির জন্য দিলাম, গোটা সৃষ্টিকুলের জন্য এই কিতাব আমি আল্লাহ তাআলা দিলাম, কিন্তু এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। কারণ আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি বান্দা হতে পারবে, তাকওয়াবান বান্দা হতে পারবে, যাদের দিলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় যে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য এই কোরআন দিলেন, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী জায়গায় ঘোষণা করে দিলেন যে এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না। কি পাবে না বলেন তো? সবাই হেদায়েত পাবে না। তার কারণ যারা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি তাকওয়াবান বান্দা হতে পারবে, আল্লাহকে যারা ভয় করে চলতে পারবে, তারাই একমাত্র হেদায়েত পাবে। কারণ এই কোরআন হচ্ছে কোড অফ লাইফ, মানুষের জীবনের জন্য প্রত্যেকটা বিষয় এই কোরআনের ভিতরে আছে। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এই কোরআনের ভিতরে যা দরকার, জোরে বলেন তা আছে না নাই? সব কিছু এই কোরআনের ভিতরে আছে। এবার আসলে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো যে এই কোরআনটা আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য দিলেন, কিন্তু এই মানুষ এই কোরআনটা নিয়ে কি করবে, কি ব্যবহার করবে, দুনিয়াতে এই কোরআনটা কি কাজে আসবে, জোরে বলেন তো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানালেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা। কোরআন কারীমের মধ্যে এরকম অসংখ্য আয়াত আছে, আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, তাসিন, কাফ, এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কোরআনুল কারীমের মধ্যে এরকম অসংখ্য আয়াত আছে। আয়াতগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। আয়াতের অর্থ দুনিয়ার মানুষ কোনোদিন ব্যাখ্যা করতে পারবে না। দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত এই সমস্ত হরফ আয়াতগুলোকে ব্যাখ্যা করতে চায়, আল্লাহ তাআলা বললেন কোনোদিন মানুষ ব্যাখ্যা করতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত আয়াতের ব্যাখ্যা করে দিয়েছি। আর আলিফ লাম রা যেগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, এই হরফগুলো আমার কাছে রেখে দিয়েছি। একমাত্র এই হরফের অর্থ শুধুমাত্র জানেন একমাত্র আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কিতাব মানে হলো কোরআন, আর নাস মানে হলো মানুষ। নাসা মিনায-যুলুমাত, যুলমা মানে হলো অন্ধকার। আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলেন যে এবার হে মানুষ, আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কিতাব নাযিল করলাম, আমার নবীর উপরে কিতাব নাযিল করে আমার নবীকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবকে দুনিয়ার সমস্ত অন্ধকারে যারা লিপ্ত আছে, যারা অন্যায়
অবিচারের মধ্যে লিপ্ত আছে। অন্ধকার বলতে লাইট বন্ধ করে দিলে যে রাতের অন্ধকার হয়, ওই অন্ধকারকে বোঝানো হয় নাই। আল্লাহ তাআলা বললেন অন্ধকার মানে হলো সমস্ত গুনার কাজ, জিনার কাজ, মিথ্যা পাপাচার, সমস্ত অন্যায় কাজের মধ্যে যা লিপ্ত আছে। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি আমার নবীর উপরে কিতাব নাজিল করে দিয়ে ওই সমস্ত অন্ধকারে লিপ্ত থাকা মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ইলান নূর, কোরআনের ভাষায় আলোকে নূর বলা হয়। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে সমস্ত অন্যায় থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলে দিচ্ছেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত রহমত দিয়েছি, আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছি, তার মধ্যে সবথেকে দামি রহমত আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছি, যত রহমত দিয়েছি, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা সবথেকে দামি যে রহমত দিয়েছি সেই রহমত হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সামারাইজ বক্তব্য যদি এভাবে কথা বলতে যাই অনেক সময় আমাদের আপ হয়ে যাবে। সময় যেহেতু স্বল্প, এই জন্য আমরা মূল আলোচনার দিকে ঢুকে যাব। যেহেতু আমাদের মূল পয়েন্ট হলো তাকওয়া সম্পর্কে, সামনে একটু কথা বলে নিলাম কোরআনের পরিচয় সম্পর্কে। যেই কোরআন থেকে আমরা কথা শুনবো, জোরে বলেন তো এই কোরআনের পরিচয় জানার দরকার ছিল কি ছিল না? অবশ্যই দরকার ছিল। কারণ যে কিতাব থেকে আপনি কথা শুনবেন, এই কিতাব কতটা দামি আর কতটা সত্য, কতটা সৎ, সেটা আমরা জেনে নিলাম। এবার ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে দামি যে কথাগুলো আছে তাকওয়া সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা শোনাবো। আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদার লোকেরা, ঈমানদার লোকেদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে আগামী দিনের জন্য সে কি সামগ্রীর ব্যবস্থা করে রেখে দিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব বিষয়ে অবগত আছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাচ্ছেন যে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখে দিয়েছো বান্দা। আল্লাহ তাআলা সব সামগ্রী বলতে টাকা পয়সা বোঝান নাই, ধন সম্পদ বোঝান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন আগামী দিনের জন্য তোমরা কি আমল ব্যবস্থা করে রেখে দিয়েছো। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার যত টাকা থাকুক না কেন, বান্দা টাকা পয়সার মালিক হতে পারে, কোটিপতি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোর টাকা পয়সা কোটিপতি থাকতে পারে, কোটিপতি টাকা থাকতে পারে, কিন্তু আমার কাছে তোর থেকে সম্পদ কিন্তু কম নাই। আমার কাছে তোর সম্পদের কোনো মূল্য নাই বান্দা। আমার কাছে একমাত্র কেবলমাত্র যেটা প্রয়োজন সেটা হলো তোর নেক আমল। আমার ভাইরা, তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে আমরা টাকা পয়সার মালিক হতে পারি, কোটি কোটি টাকা আমাদের থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু জোরে বলেন তো এগুলো কি কোনো কাজ হবে? জোরে বলে কোনো কাজ হবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র দেখবে বান্দার আমল। কে দুনিয়াতে টাকা পয়সার মালিক, কে দুনিয়াতে কোটিপতি, কে দুনিয়াতে ক্ষমতাবান, কে দুনিয়াতে কি, ওইগুলো দেখার দরকার নাই। আল্লাহ তাআলা বললেন যে বান্দা দুনিয়াতে সব থেকে আমার কাছে কাল কঠিন কিয়ামতের ময়দানে দামি হবে ওই বান্দা। দামি আমার কাছে সে না যে ক্ষমতার মালিক, যে টাকার মালিক, যার ক্ষমতা ছিল দুনিয়াতে, তা সে আমার কাছে দামি না। শুধুমাত্র দামি হলো সেই ব্যক্তি, সে যদি একজন রিক্সা চালক হয়, সে যদি একজন ভ্যান চালক হয়, সে যদি একজন ফকির হয়, নট ম্যাটার, এটা ম্যাটার করে না। শুধুমাত্র আমার কাছে তার মূল্যটা থাকবে তার আমলের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের কাছে আমাদের বুঝতে হবে যে আমাদের নেক আমল থাকলে পরে আমরা আল্লাহ তাআলার কাছে কাল কঠিন কিয়ামতের ময়দানে দামি হব। এই জন্য দুনিয়াতে সম্পদ না থাকলে পরে মানুষ হতাশ হয়ে যায় যে মানুষের সম্পদ আছে, আল্লাহকে আমার একটু চোখে দেখে না, আমার একটু সম্পদের মালিক বানাতে পারে না। আরে ভাই, আপনার সম্পদ দিচ্ছে না তার মানে এই না যে আল্লাহ তাআলার কাছে আপনার দাম নাই। আপনার কাছে আল্লাহ তাআলার মূল্য কাল কঠিন কিয়ামতের ময়দানে হবে। দুনিয়াতে তো সফলতা দিয়ে কোনো কিছু হবে না। দুনিয়ার সফলতা আপনার দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। আপনার আসল সফলতা তো কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত লাভ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যেই দিনকে জান্নাত পাবো কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন আমরা পাশ করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, ওটাই হলো আমাদের জীবনের সবথেকে বড় সফলতা। আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহর নিকট, নিশ্চয় আমার নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে দামি, যে ব্যক্তি অধিক পরিমাণ আমাকে ভয় করতে পারে, যে ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণ খোদাভীরু। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবগত আছেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বান্দা, দুনিয়াতে আমার কাছে ওই বান্দা সব থেকে দামি বান্দা, আমার কাছে ওই বান্দা সব থেকে প্রিয় বান্দা, যেই বান্দাগুলো আমাকে ভয় করে, সব কাজের ভিতরে আমার কথা স্মরণ করে, আমার কথা চিন্তা করে, আমার কথা মনে রাখে, যে কোনো কাজ করার আগে, অন্যায় করার আগে একটা বার হলো চিন্তা করে যে দুনিয়াতে তো আমি একা না, দুনিয়ায় হয়তো বা অনেক কিছু মানুষের আমলে আমরা করতেছি, অনেক কিছু সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায় করে মানুষের সম্পদ দখল করে নিচ্ছি, হয়তো বা কোনো মানুষ দেখলো না, কিন্তু আমার আপনার স্মরণ রাখা লাগবে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমার ভাইরা চিৎকার দিয়ে বলেন তো দেখে কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনকে আপনার কেমন করে ভয় করার দরকার, কেমন করে ভয় করবেন, ছোট্ট একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে কেমন করে ভয় করার দরকার। আমার ভাইয়ের একটা ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফরে যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়লেন, একটা পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। অনেক ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তিনি বের হলেন, মরুভূমির ভিতর দিয়ে হাঁটা চলা করতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার পানি পিপাসা লেগে গেল, হঠাৎ করে সে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় হয়ে গেল। এজন্য আমার ভাইরা লক্ষ্য করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, মরুভূমির মধ্যে দেখি কোথাও একটু ছায়া পাওয়া যায় কিনা। তিনি একটা পাহাড়ের নিচে যেয়ে বসলেন, একটু ছায়া পেলেন, ছায়াযুক্ত জায়গা তিনি বসলেন। বসার পরে একটা দস্তরখানা বিছালেন, তার কাছে দস্তরখানা ছিল এবং কিছু খাবার ছিল। যেহেতু তিনি সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানা বিছালেন, বিছানোর পর খাবারগুলো রাখলেন, খাবার রাখলেন, পানিও রাখলেন, যে কিছু সময় বিশ্রাম করবে, বিশ্রাম করে তারপর তার গন্তব্যে যাওয়ার জন্য তিনি আবার বেরিয়ে পড়বেন। এবার বসার পরে যখন তিনি বসেছিলেন, বসার পরে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন দূরে একজন রাখাল যুবক ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় মেষ চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন রাখাল যুবক। এই দৃশ্য যখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর তিনি ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি এদিকে আসো। এই কথা যখন ওই যুবককে বললেন, বলার পর যুবক তখন ওই প্রতীকের কথা মতো চলে আসলেন। আসার পরে বলছেন যে, প্রতীক কি হয়েছে, কি কারণে আমাকে ডাকছেন, আমি তো আপনাকে চিনি না। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল যুবককে বললেন যে, যুবক, আমি অনেক সময় এখানে বসেছি, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বসেছি। দূর থেকে দেখতে পেলাম তুমি ওইখানে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, তোমার গা থেকে ঘাম ঝরতেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তুমি ওখানে মেষ চড়াচ্ছ, ছাগল চড়াচ্ছ যুবক। এই জন্য আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম, যেহেতু অনেক গরম পড়তেছে, অনেক গরম, ওদের মধ্যে তুমি ছাগল চড়াচ্ছ, মেষ চড়াচ্ছ, এজন্য আমি বসলাম। আমার কাছে তো খাবার আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, পানিও আছে, তুমি এখানে একটু বসো, বসে একটু জিরাও, একটু ঠান্ডা হও, একটু খাবার খাও, পানিও খাও, খাওয়ার পর তুমি একটু বিশ্রাম নিয়ে তারপর তোমার কাজে যাও। ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই কথা যখন বললেন রাখাল যুবককে,
রাখাল যুবক তখন বলছেন যে ফকির, আপনি বলেছেন ভালো কথা, কিন্তু আমি আপনার এই কথা রাখতে পারবো না। কেননা কাল কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কাল কঠিন কিয়ামতের ময়দানের ভয় করেছি আমি, ভয় করে আজকে রোজা রেখেছি। আমার ভাইরা লক্ষ্য করুন, এই কথা বলার পর বললেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কারোর পরিচয় দেবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানকে ভয় করেছি আমি, কাল কঠিন কিয়ামতের ময়দানকে ভয় করে আজকে আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি, রোজা আছি, আমি আপনার খাবারগুলো খেতে পারবো না। এই কথা যখন রাখাল যুবক হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, সাধারণ রাখাল, গা থেকে ঘাম ঝরে, সাধারণ মানুষ গরমের মধ্যে মেষ চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, তার মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়। আমার ভাইরা একটাবার বলেন তো, এইরকম মানুষ দুনিয়াতে কি সচরাচর পাওয়া যায়? একটু আওয়াজ দিয়ে বলবেন। আমার ভাইরা ঘটনা এখনো শেষ না। আমার ভাইরা যখন এই কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন যে রাখাল কি সত্যিই তার ঈমানের পরীক্ষা দিচ্ছে, তার ঈমানটা কতটুকু মজবুত, এইটা দেখাচ্ছেন না, শুধু আমাকে দেখানোর উদ্দেশ্যে এই কথাটা বললেন। বলার পর তিনি চিন্তা করলেন যে আমি এই রাখালকে একটু পরীক্ষা করে দেখতে চাই। জোরে বলেন তো, কি করে দেখতে চাই? পরীক্ষা করে দেখতে চাই যে আসলে তার ঈমানটা মজবুত কিনা, আসলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিনা, তিনি পরীক্ষা করে দেখতে চাই। তখন তিনি একটা বুদ্ধি মাথায় এলো। এবার ওই রাখাল যুবককে বললেন, রাখাল তুমি তো এখানে ছাগল চড়াচ্ছ, মেষ চড়াচ্ছ, এবার তুমি এখান থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তার বিনিময়ে তোমাকে কিছু হাদিয়া দেবো এবং কিছু গোশত হাদিয়া দিব, তোমার পরিবারের সঙ্গে রান্না করে খাবা এবং এই ছাগলের মূল্যটা তোমাকে দিব। এই কথা যখন রাখাল যুবককে বললেন, রাখাল যুবক বললেন, না না পুতি, আমি এমন কাজ করতে পারবো না, কারণ এটা আমার কোনো সম্পদ না, এটা আমার মালিকের সম্পদ। কারণ আমি আমার মালিকের ছাগল এবং মেষ নিয়ে এসেছি চড়ানোর জন্য। মাস শেষে এইগুলো করার পর আমি কিছু হাদিয়া তার থেকে পাই, এই হাদিয়া দিয়ে আমার সংসার চলে, আমার সন্তানদের আমার নিয়ে আমি সংসার চালাই এই হাদিয়ার মাধ্যমে, এই কাজটা আমি করতে পারবো না। তখন রাখাল যুবক চিন্তা করলেন যে এরকম যদি আমি করি আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাখাল যুবক, তাহলে একটা বুদ্ধি আছে আমার মাথায়, এই কাজ করলে তোমার মালিক টের পাবে না। মাঝে মাঝে দেখা যায় যে ছাগল মেষ যখন চড়ানো হয়, পাক বা নেকড়ে এসে পিছন থেকে ছাগল নিয়ে চলে যায়, তখন কিন্তু কিছুই করার থাকে না। তুমি তোমার মালিকের কাছে যে বলবা, আজকে যখন ছাগল চড়াচ্ছিলে, মেষ চড়াচ্ছিলে, একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে চলে গেছে, তাহলে তোমার মালিক আর সন্দেহ করবে না, এখন তুমি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল যুবক তাও বলে, না, আমি এই কাজ কখনোই করতে পারবো না। হয়তো আমার মালিকের কাছে যদি আমি যে বলি যে আজকে বাঘ এসে একটা ছাগল নিয়ে চলে গেছে, আমার মালিক আমাকে বিশ্বাস করবে, কারণ মালিকের কাছে আমি অনেক দিন ধরে এই কাজ করতেছি, অনেক দিন ধরে তার ছাগল মেষ আমি চড়াচ্ছি, তার কাছে আমি একটা বিশ্বস্ততা অর্জন করেছি। আমি যদি এই কাজটা করে যে মালিকের কাছে যে বলি, মালিক কিছুই বলবে না, মালিক আমার কথা বিশ্বাস করে নেবে। কিন্তু আমার ভাইরা লক্ষ্য করুন, এখানে বোঝার বিষয়, রাখাল যুবক তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে পথিক, আপনার যে মালিক, আমার যে মালিক, এই ছাগলের যে মালিক, চিৎকার দিয়ে বলেন তো সেই মালিক কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, সাধারণ একজন রাখাল তার কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ ভয়, চাইলে রাখাল কিন্তু ছাগল বিক্রি করে দিতে পারতেন। কিন্তু আমার ভাইরা, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করেছে যে কেউ না দেখুক, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার মালিক না দেখুক, আমার যে আসল মালিক, আমার যে সৃষ্টিকর্তা, সে তো অবশ্যই দেখবে। আমার ভাইরা, আমাদের মতো মুসলমানের সামনে যদি এরকম অফার দেওয়া যায়, সরে বলেন তো না কি করবে? না করবে না। আগে বলুন তাড়াতাড়ি টাকা নিয়ে এসো, ছাগল নিয়ে চলে যাও, সেই কটা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো মুসলমান, আমাদের মতো ঈমান দিয়ে এইরকম কাজ হবে না। কারণ আমাদের মতো মুসলমানের খালি চিন্তা ভাবনা কিভাবে মানুষের সম্পদ কিভাবে অন্যায় ভাবে দখল করব, কিভাবে মানুষের সম্পদ লুট করব। আমাদের মতো মুসলমানের শুধুমাত্র এইরকম চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে মুসলমান বলাও আমার মনে হয় ভুল। কারণ কোন মুসলমান, কোন একজন প্রকৃত ঈমানদার মুসলমান বান্দা কোনোদিন একজনের সম্পদ অন্যায় ভাবে লুট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?